হ্যালো। ওরা হচ্ছে আহ, জামাতের মানে রাসেল ভাইরে মানে জামাতের পক্ষ থেকে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভাইয়ের দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাতে গিয়েছি চিতলা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের কয়রাডাঙ্গা গ্রামে। ওখানে আমরা সকাল 10টার দিকে ভোট চাচ্ছি। আর যখন বেলা মানে 12:30 বাজে, সেই সময় 12:30টার দিকে 12:30টার দিকে হচ্ছে আমরা যখন ওই কাটালির বিলির ওই দিক দিয়ে ওই রাস্তায় ভোট চাই আসছি, ওই সময় ভেলু নামের একজন লোক উনি হচ্ছে বলছে যে এই মহিলাদেরকে মানে খারাপ ভাষায় বলছে, স্বামী নেই, যে তারা হচ্ছে এই গ্রামে গ্রামে ব্যবসা করে টাকা ইনকাম করে বেড়াচ্ছে। এবার আমাদের সঙ্গে কালু বলে আমাদের এক ভাই ছিলেন, ওনাকে বলছে কি যে তুমি আর লজ্জা করে না যে মহিলা নিয়ে তুমি গ্রামে গ্রামে ব্যবসা করে বেড়াচ্ছ। এইভাবে বিশ্রী ভাষায় গালাগালি করার পরে ওখানে অনেক লোকজন উপস্থিত হয়ে যায়। তখন সবার উপস্থিতিতে যাই হোক ওই লোকটা চলে যায়। যাওয়ার পরেই বিপ্লবকে আবার ডেকে না ফোন করে বিপ্লবকে ডেকে নিয়ে আসে। ফোন করে ডেকে নিয়ে আসার পরেই বিপ্লব সেই সময় কোনো কথা বলেনি। মানে ভেলু আর কালু নাকি দুই ভাই, ওরা দুইজনা গ্যাঞ্জাম গ্যাঞ্জাম করার পরেই একটু পরেই আবার হচ্ছে ওই মানে ভেলু বিপ্লবের গাড়ির চলে গেল। আমরা এবার ফের আমাদের মানে ভোটের কার্যক্রম শুরু করেছি, আবার ভোট চাই বেড়াচ্ছি। এর মধ্যে দেখছি যে কয়রাডাঙ্গা প্রাইমারি স্কুলের সামনে বিপ্লব হচ্ছে মানে 7-8টা মোটর সাইকেল নিয়ে যাক 12-14 জন লোক মানে সেখানে ছিল হচ্ছে যে ভেলু ছিল, বিদ্যুৎ ছিল, বিপ্লব ছিল, আরও অনেক মানে লোক, আমি তো তাদের নাম জানি না। এবার হচ্ছে তারা এই মানে গ্যাঞ্জাম। তারপর কালুর ছোট আব্বা ছিল, ওনাকে বলছে তোমাকে মাইরি গাছে ঝুলি রাখবো, তুমি কবে জামাতের পক্ষে কথা বলা ধরেছে, এই নিয়ে বিরাট গ্যাঞ্জাম। আমি আবার হচ্ছে 2টা ছবি নিয়েছি যে প্রমাণটা দেখাবো যে কিরা কিরা ছিল, আমি তো নাম জানি না। এইবার বিপ্লব আইসি আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে মানে সাইডটি ধাক্কা মারিছে, ওখানে যে জল আছে দোকানপাট আছে, ধাক্কা দিয়ে ফেলে আমার উন্না খুলে নিচে স্কাপ মারা ছিল, স্কাপ খুলে দিয়ে আমাকে বেজ্জতি করেছে। এবং আমার হচ্ছে শুধু ফোন কাড়ি নেবে যে তুই ফোনে ছবি তুললি কেন, ফোনটা দে। এবার আমি হচ্ছে ফোনটা আমার আরেকদিন বোনের হাতে, আমার ছোট যার হাতে দিয়ে দিই। দেওয়ার পরে তাদের একই কথা যে হচ্ছে তারপরে আমাকে মারিছে। আমার পাশে আমার রত্নাপা ছিল, ওনার বুকে 2টা কিল মারিছে। তারপরে শাহনাজ আপা, আমার মুসলিমা আপা, নুরুন নাহার আপা, মানে আমাদের সবাইকে এক কথায় মেরেছে। খালের ধারে উল্টি পাল্টি ফেলে দিয়েছে, ওখানকার সমস্ত মহিলারা দেখেছে আমাদের কিভাবে। আমি শুধু একটা কথাই বলছি, ময়নাপাকে বাঁচানোর জন্য আমি যখন হাত ধরে টানাটানি করছি, যে তো মেরে ফেললো, তখন আমি বিদ্যুৎ ভাইকে বলছি এটা আপনি ভালো কাজ করছেন না মহিলাদের গায়ে হাত দিয়ে। তখন উনিও আমার বুকে ঘুষি মারলেন এবং বিপ্লব ভাইও। আচ্ছা, এটা আপনারা মানুষের পরিচয় দিলেন না। ভোট চার অধিকার প্রত্যেকের আছে, আমরা চাবো, আপনারাও চাবেন। আমি বুকে আঘাত পেয়েছি, আমাকে বিদ্যুৎ ভাই আর বিপ্লব ভাই মেরেছে, 4-5টা কিল মেরেছে আমাকে। আর আমার এই যে হাতে মারিছে, আমার এই হাতের আঙ্গুলটা হয়তো ভেঙে গেছে। আর আমার এই যে হাতের কাছে কেলি গিয়েছে, ধাক্কা মেরে ফেলে দিয়েছে দোকানের সামনে। নেব অবশ্যই, কারণ হচ্ছে বাংলাদেশ আছে গণতান্ত্রিক অধিকার, সবারই ভোট চার অধিকার আছে। তাহলে আমরা যখন ভোট চাতে গিয়েছি তারা তারা আমাদেরকে মারধর করবে, নির্যাতিত করবে। আমরা যদি এই সময় প্রতিশোধ না নিই তাহলে পারি তো আবার এইভাবে আমাদের অনেক বোনেরা নির্যাতিত হবে। আমরা চাই তাদেরকে মানে প্রশাসনের আওতায় তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তারা 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 ক্ষমতায় না, যে এখন যেটা করছে, ক্ষমতায় গেলে আমাদের কি করবে সেটা দেখেন আপনারা। আর মা বোনরা দেখুক, দেশবাসী দেখুক এটা। হ্যাঁ, তারপরে হচ্ছে বিপ্লব দোষে একজন সন্ত্রাসী, এলাকার সবাই জানে। সে হচ্ছে ওই যে কালু ভাই ছোট আব্বা ছিল, তাকে বলছে যে তোমাকে গাছে ঝুলাবো। তাহলে এই যে তারা ক্ষমতা না যদি এইগুলো করে, তাহলে তারা আমাদের পরে কি করতে পারে। তারপর আমরা মহিলা, আমাদেরকে হাত দিচ্ছে, তাহলে আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদেরকে মারি ফেলবে, উঠে নিয়ে যাবে। আমাদের অটোওয়ালা ছিল, অটোওয়ালাকে মারি তাড়ি দিয়েছে। তাহলে এই যে নির্যাতন, এর আমরা সুষ্ঠু বিচার চাই, যেন হচ্ছে আমাদের মা বোনেরা কোনো জায়গায় এভাবে নির্যাতিত না হয়।
ওন্ডা